সরকারের পক্ষ থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের যেসব সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সেটি যথেষ্ট না হওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে জুলাই গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের এই অবস্থান। তারা জানান এ, বি এবং সি এই 3 শ্রেণীতে সরকারি সুবিধা দেওয়ায় এমন ঘোষণায় তারা হয়েছেন বৈষম্যের শিকার। এক সপ্তাহ পর আবার আসা আমাদের এই জন্যই ক্যাটাগরি বৈষম্যটা এই বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন রাখছি। 2টা ক্যাটাগরি চাই, 3টা ক্যাটাগরি চাই না, আমরা 2টা ক্যাটাগরি চাই। এই যে এই ক্যাটাগরির যত ঝামেলা, তারপর আমাদের স্বীকৃতি নিয়ে যত ঝামেলা, সবগুলোর জন্যই আমরা আন্দোলন করছি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়াদের মধ্যে বেশিরভাগ সি ক্যাটাগরির আন্দোলনকারীদের দাবি তাদেরকেও আনা হোক বি শ্রেণীর আওতায়। আজকে 8 মাস চলে নতুন বাংলাদেশের, আমাদের প্রতিবারই আশ্বস্ত করে রেখে দেওয়া হচ্ছে, আমাদের জন্য কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি। প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন 2টা ক্যাটাগরি রাখছিলেন, এ এবং বি ক্যাটাগরি। হঠাৎ করে কোত্থেকে আবার সি ক্যাটাগরি আসলো, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এটা আমরা জানি না। আমরা যেহেতু সম্মুখ সারির যোদ্ধা হয়ে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছি, অবশ্যই তারা আমাদেরকে হয়রানি করবে, এটা সরকার জানে, সরকার নিজে স্বীকার করে। কিন্তু আমাদের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য আমরা একটা সুরক্ষা আইনের দাবি জানাচ্ছি, সরকার এটা মানতে পারতেছে না। তারা বলছেন 2024-এ যারা দেশ স্বাধীন করেছে তাদের প্রত্যেককেই জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আন্দোলনে নেমেছেন, তাই অগ্রাধিকার ভিত্তিতে নয়, এককালীন অর্থের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সবাইকে ভাতার আওতায় আনারও দাবি করেন তারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।